4টে থেকে একটা ট্যুর হয় এখানে, পুরো রাজবাড়িটা পরিক্রমা করে দেখানোর। তো সেটার জন্য লেট হয়ে গেছি, 4:15 বেজে গেছে। আসলে একটু খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছিলাম, চলো তাড়াতাড়ি জয়েন করি ওই নাট মন্দিরে। ওখানে সবাই অপেক্ষা করছে, যেতে হবে। দেখি পরিস্থিতিটা কি হয়ে আছে, চলো। দেখো এই একটা সত্যি কথা বলার উপায় নেই, হয়তো অরিজিনালি নয় কি এবং বদলি যায়। হ্যাঁ, মেদিনীপুর লাগছে, লাগলে কি এখন তো 400 বছর পর আমাকে কি একই রকম দেখতে লাগবে? 400 বছর হয়ে গেল, কত পাল্টেছি এখন। তো আমরা তো এসে এই ঝপ করে এত রাজকীয় ব্যাপারটা করতে পারলাম, সেটা আমাদের একটু শীত হলো। 1 মাস ছিল ওরা, তারপরেই তো ওই সিনেমা বন্ধ করে দিয়ে রিসোর্ট চালু করে। হ্যাঁ, ওই জন্যই তো এটা যেমন রাজবাড়ি ফেমাস হয়ে গেল। সিনেমা বন্ধ করে ওই লুটেরার পর থেকে এই রিসোর্ট চালু। আপনারা ওই ফিডব্যাক করছেন, এখানে বেড়াতে আসছেন। পরবর্তীকালে টোটাল এলাকাটা আমরা ঘোরা নিয়ে বেরিয়ে যেতাম, ডাল দরা নিয়ে আইনা ওই আদায় করে আবার মহারাজকে দিতে হবে, সবটা নিয়ে যাবে না। এবার চিন্তা করছি আমরা রাজা হয়ে গেল, জমিদার হয়ে গেল, এবার আমাদের লোকজন দরকার, চলবে কী করে? আমি তো একা পারবো না সব কিছু। তখন এই যে গ্রামের লোকজন দেখছি না, জঙ্গল পরিষ্কার করে বসতি টোটাল গানটা আমাদেরই। কেননা আপনি স্টেশন থেকে যা যা দেখতে দেখতে এলেন, এদিকে বিটি কলেজে সব টোটাল আমাদেরই সব, এবং যে রাস্তাটা আমরা এসেছি ওটাও আমাদের নিজস্ব রাস্তা। বিজয় নানকুন্ড রোড রাস্তা নেই, এই বাড়ির লোক কলেজে নেই। এখন কে আছে? এখন ধ্রুব নারায়ণ কুন্ডু, বয়স হচ্ছে 80, একজন 94, থাকেন না, আর একজন হচ্ছে 75। 3 ভাই আছে। এখানে সন্ধ্যে 5:30 পর আসছে, তখন মন্দির চলে যাবে, আরতি হবে, গান হবে, সব সেটা দেখতে পাবে। আর দোলের সময় এলে রাজবাড়ি মনে হবে, অনেক জলমান করে, কিছুই নেই চলে গেছে। দুর্গা পুজো হয় কি করে হয়? মানে কি করে হয়? ও কি করে হয়? আচ্ছা, একে তো এরা তো নন বেঙ্গলি, তারপর আবার ধর্ম নিয়েছে বৈষ্ণব। যে দুর্গা পুজো করে কি করে? এখানে করে বাড়ির বাইরে। হ্যাঁ, বাড়ির বাইরে, ভিটেতে নয়। সেটা করবে গ্রামের লোক করবে, এরা করবে না, এদের জিনিস, এদের পয়সা, পুজো করবে গ্রামের লোক, যেহেতু এরা বৈষ্ণব ধর্ম নিয়েছে। মুভ করো, কামিং করো। কামিং করো। আমি দেবর তোমার ছেড়ে দিয়ে গেলাম, এবারে কি অন্য এরকম এসে আমি বোঝাবো, মানে এক জায়গায় বললে আপনারা বুঝতে পারবেন, সেই জন্য স্পট করছে। তো এইখানে শুধু মেয়েদের ব্যাপার, অন্তর্মহল মানে, এই জন্য রুমের নাম সব মেয়ে, যত ঘর নামটা কেন এই জেন্টস করে বলে, রিসর্ট হলে বলে। কারণ আপনাদের বুক করতে হবে একটা ঘর, ঘরটা যদি কিছু না থাকে, নাম্বার না থাকে, নাম্বার ঠিক, কিন্তু গরম দিলে আজকে প্রচুর লোক ছিল, শনিবার ছিল, আজকে ছুটি পাবে, কালকের লোক বেশি হয়, শনিবারের লোক বেশি হয়। হ্যাঁ, আবার অফিসে
আর এখন উইকেতেও লোক আছে, শীতকালে সিজন তো যারা উইকেতেও লোক আছে, গরমে কমে যাবে। রিসর্ট করে আপনারা ব্যবহার করছেন, গল্প করবেন, ছবি তুলবেন, মাছ ধরবেন। এখানে মাছ ধরার ব্যবস্থা আছে। যদি কারো মাছ ধরার নেশা থাকে বলবেন অফিসে গিয়ে, ছিপ দেবে, টোপ দেবে। ধান ওতে স্টোর থাকে, খুবই মডেল, ব্র্যান্ডের দাম অরিজিনাল। এটা অ্যাকচুয়ালি ছিল এই বাড়ির মহিলাদের চান করার জায়গা। এই অন্ধমাল এখানে শেষ হয়েছে। আমার বাড়ি ছিল ফার্ম হাউস, ধান স্টক থাকতে দেয়। ওই যে গোল গোল রিং ওরা দেখুন গাছের তলায় তলা, ওই জন্য এই ধানের গোলার বেশ ওগুলো, ওর উপরে এই গোলা বসে। এটা মডেল ছোট, 100টা আছে, 100টা ধানের গোলা এখানে থাকবে না, এরকম এত লোক এক বছরের স্টক। এখন তার ওই সঙ্গে জমিদারি নেই, দুটো মডেল আছে। এখানে ঢেকিতে চালটা তৈরি হতো, চাকরি মাটির ভাগ লোকে আসা হয়নি। এটা আর্টিফিশিয়াল ফলেজ, ইট ফিট সবই আছে, খালি রংটা মাটির। এটার নাম অপরাজিতা। আপনাকে বোঝানোর জন্য বাড়িতে আপনার অপরাজিতা দেওয়া আছে, পাশেটার নাম মাধবীলতা। আপনাকে বোঝানোর জন্য আপনার গেটে মাধবীলতা ফুল দিয়ে। এরকম টাইম তো ফিরতাম সন্ধ্যে হলে, সকালে সেই ঘোড়ার উপর চেপেছি, এরকম সন্ধ্যে হলে আমরা নামতাম ঘোড়ায়। তাহলে এই ঘোড়ার উপরে যে অতক্ষণ আছি আমাদের একটা শরীর থাকলো ক্লান্তভাবে শেখালো, তাই তখন আমাদের একটু এন্টারটেনমেন্ট চাই। এন্টারটেনমেন্ট কী হবে না, একটু সুরা। তখনকার দিনে অ্যালকোহল ছিল, সুরা। সেটা কোথায় হবে? এখানে নিচে অফিস ছিল, এই যেখানে খাওয়া দাওয়া করেছেন দেখতে পাচ্ছেন, ভালো চলছে। এটা অ্যাকচুয়ালি ছিল কাচারি বাড়ি, সেরেস্তা বা রেকর্ড। এদিকে একটা আছে, লোনের ওদিকে একটা আছে। লোনের ওদিকেটায় ড্রাইভার সাহেবরা নাইট স্টে করে, এদিকেটা আপনাদের টাইডিং করে, রিসর্ট করে, আর জায়গা মতো না। সেই জন্যে নিচে অফিস ছিল বলে নাচঘর তৈরি করতে হয়েছিল ওপরে, এই বিল্ডিংয়ের ওপরে নাচঘর। সেই জন্য ব্যাকগ্রাউন্ডটা আগে দেখাচ্ছি। নিচে তো ওই জন্য পেছনে সিঁড়ি বসাতে হবে, সামনে তো সিঁড়ি বসানো যাবে না। ওই জন্য নর্তকীদের সিঁড়ি, এটা খালি নর্তকীরা ব্যবহার করতেছি। এই যে ঘুরে ঘুরে উঠে ওইখানে সিঁড়িটা কেন বসালো? নর্তকীদের মেকআপ রুম বা গ্রিম রুম। ওই ওইখান থেকে সেজে উঠে ড্রেস পোশাক করে পায়ে ঘুমর বেঁধে যাই সিঁড়িতে উঠবে, লোহার সিঁড়ি, একটা আওয়াজ হবে চুমচুম, ঘুমরের আওয়াজ। ঘুমরের আওয়াজটা শুনে বাজনদারা যা রেডি হয়ে বসে আছে, ওই ঘুমরের আওয়াজটা পেরিয়ে ওরা গান স্টার্ট করে দিচ্ছে। তবে তো নর্তকী ইন করবে আসলে, গানটা না হলে কী করবে? তখনকার দিনে ওইটা ক্যাচিং করতো। ঘুম তো ছিল না বড় বড়, যে নর্তকী রেডি হয়ে গেলো, বলে দিল তুমি গান বাজাও, ওই ঘুমরের আওয়াজটা ওরা ম্যানেজ করে। কিন্তু এমন মুশকিল হয়ে গেল, ওই ঘুমরের আওয়াজ এখনো পর্যন্ত ভাইরাল হয়ে আছে। এই বাড়িতে ভূত আছে, ওই ঘুমরের আওয়াজটা নেটে তো ভাইরাল হয়ে আছে, এখানে ভূত আছে। ভূত কোথায় পাবে? 200-250 বছর হয়ে গেল, ভূত কঙ্কাল পাউডার হয়ে গেছে, একদম কিচ্ছু নেই।
এবার একটু পেছন দিকে যাবো, সেখানে এইবারে মেয়েরা তো চান করেইছে এবং কত সিনেমার নায়িকা চান করে গেল, দামি দামি নায়িকা। দামি বলতে এখনকার দিনে আমি গলার বয়সটা তৈরি করছি তো অমিতাভ বচ্চনের মতো, কষ্ট কষ্ট যাতে বুঝি লোকে শুনতে পায়, বুঝতে মুভ করুন, মুভ করুন। এবার আসি, আমরা মহারাষ্ট্র থেকে এসেছি, তখন তো ইনোভা BMW সব তো চাপিনি, এখন চাপি, তখন ছিল ঘোড়া। তো পরবর্তীকালে যখন আমরা জমিদার হলাম তখনও ঘোড়া প্রয়োজন হচ্ছে, ডেইলি বেরোতাম আমরা ঘোড়া নিয়ে, 10খানা ঘোড়া ছিল, সেটা রাখারও জায়গা করতে হবে, সেই জন্য রাখার জায়গা তৈরি করেছিলাম। বাঁ দিকে লুক করো, ওটা স্টেবেল, ঘোড়াশাল, আস্তাবল, এখান থেকে একদম রাস্তার ধার অব্দি 100 ফুট লম্বা, 10খানা ঘোড়া থাকতো ওখানে। ঘোড়াটা বেরোবে উল্টো দিকে, যেহেতু এদিকে বাড়ি ওখানে গেটটা উল্টো দিকে করা হয়েছে, তুমি এদিকে বাড়িতে থাকতাম আমি, ঘোড়া উল্টো দিক দিয়ে ভয় করে মেন গেট দিয়ে ঢুকতে বেরিয়ে যেত। ঘোড়া চালা গেল। এবার হচ্ছে পুরোনো হেসেলে, হেসেল কেন বলছি, এটাও দীর্ঘ 100 ফুট, এই এখানে স্টার্ট হয়েছে একদম রাস্তার ধারে। এইখানকে 50টা রাঁধুনি তখনকার দিনে পালোয়ান, এই আমার মতো রাঁধুনি ওই বাসন তুলতে পারবে না, এরকম বড় বড় বাসন না, পালোয়ানে রান্না করতো 50টা, তাদের রান্না বাড়ি। কেননা এরকম কেন, তখনকার দিনে কাঠে রান্না হতো, মাটির রুমে। এবার এদিকে আসুন, এই দিকে দেখা, এটা তো ব্যাক সাইড। আমি মজা করছি, অরিজিনাল গাইড না, আমাকে আমি লুকোবার কোনো জায়গা নেই, কারণ ফোন হয়ে গিয়েই আমার বিপদ হয়ে গেল। আমি যদি আজকে একটা মিথ্যে কথা বলি সেটা ধরা পড়ে যাবো, ফোনে তো সব রেকর্ড হয়ে আছে, চারিদিকে ভাইরাল হয়ে আছে। আবার এখানে কাজ তৈরি করবো, অপরাজিতা, মাধবীলতা, কনকলতা, ঝুমকালতা, 4টে ফুলের নামে 4টে রূপ। এটা ছিল অরিজিনালি ফলের বাগান, ফল গাছ নেই বলে এটা স্টাফ রুম, এটা দেখাশোনা করে। এইখানে একটা আপনাদের প্রবলেম, এমনি আমাদের কোনো সমস্যা নেই, আপনারা যদি লাগবে, এমনি ভয়ের কোনো ব্যাপার নেই, এখানে কোনো জিনিসেরই ভয় নেই, না সাপ, না মশা, না কিছু, কিচ্ছু ভয় নেই এখানে, কারণ সিনেমাই তৈরি করা আছে জায়গাটা। ওই যে কনকলতা ফুলটা আমি এখন দেখাতে পারছি, আর এই দুটো ফুল আমি পাই না, একটু গরম করলে খুব ভালো। এটার নাম মাধবীলতা, এটার নাম ঝুমকলতা, তাহলে এখন কনকলতা ফুলটাই দেখাতে পারছি। আমি 100 গামলা লুচি ভাজাও তো বলেছিলাম, গামলাটা খালি এক ঝলক দেখে নি, লুচি করা আছে গামলা, ওইটাই লুচি, ওইরকম 100 গামলা আছে, কড়াই না হয় মিটা দিলে কড়াই না হয়, ওরা প্লেন গামলা, লুচির গামলা 100 বিঘা যেরকম পেটে। এবং পেয়ারা, এই কটা ফল আছে আমার আওতায়, গরমে এলে খাওয়াবো, এখন কোনো ফল নেই। কেন ফুল দেখলাম এক গাছ ভর্তি ফুল হয়েছে, ফুলটা এখন খাবেন না, একটু সরস্বতী পুজো হয়ে যায়, পুজো হলেই খাবো। হ্যাঁ, কিন্তু এখন ফুলটা আপনার অত টেস্ট হবে না।
করোনাটা কি আর অস্ট্রেলিয়ার টাকি আছে? আসুন আসুন, জল নিন, চলে আসুন, সবাই জল নেবে। ওয়াটার ব্রেক আছে, জল জল খেয়ে জল আপনার ইয়েটা মিটিংয়ে ছবি লেখা আসুন যান। আচ্ছা, এবার টপ ভিউতে আসো, পুরো ফান্ডা দেখবে। ওই জন্য এই দৌড়াদৌড়ি করাচ্ছি যাতে খিদে পেয়ে। মাথায় থাকবেন স্যার, স্যার লাগবে মাথায় লাগবে। বন্ধ হয়ে যাবে। জিজ্ঞেস করে যাও তুমি। তারে নিচে পায়ে নাচে সঙ্গী গানে টুকরো ছুড়ে 1000 টাকা ঝাড় বাতিটা কে সেটা বলি
ধর একদম আমি একটু গানটা গিয়ে আমি মুখ দিয়ে পারবো। सरकार जाओ ढाल में बेड़ी पड़ो कराएंगे काम करना अत्याचार करके अत्याचार पढ़ाई होता है धर्म मारी दोस्तों रामदास कुंदन मानना 2000 किलोमीटर दूर থেকে স্টেশন দিয়ে চলে বাংলাতে বাংলাতে পুরো ধ্বংস করে দেবে আইনা নেই সরকার আইনা চাই আইনা নেই সরকার বুলবুলিতে পেয়ে তোমাদের বাঙালি লোকের একটাই কথা বুলবুলিতে পেয়ে আমি যেমন রাস্তা দিয়ে আসছি ঘোড়া ছুটিয়ে তখন বাচ্চারা কাঁদে বাচ্চা মারা যায় কি করে ওকা ঘুমিয়ে পড় নালে বর্গিয়ে হয়ে যাবে মনে পড়ে ওকা ঘুমলে পড়াই বললো বর্গিয়ে দেশে বুলবুলিতে ধান দিয়েছে খাই না কাবাব কিসে বাংলার মাটি হয়েছে সরকার বর্গি চলে গেছে কম নেই অন্য সমাজ দোষ দিয়ে বলে কিনা বর্গের কোনো দোষ बोला नहीं